আমি পূজা। বরাকের সংবাদপত্রগুলি প্রথম পৃষ্ঠার শিরোনামগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি নিয়ে নিয়েছি যুব সংঘ। মঙ্গলবার 6 আগস্ট। ইস্তফা হাসিনা, সেনার দখলে বাংলাদেশ। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সেনার চপারে দেশ ছেড়ে ভারতে মুজিব কন্যা। ঢাকা সহ আন্দোলনকারীদের পৈশাচিক উল্লাস। গণভবনে ঢুকে লুটপাট, বিক্ষোভকারীদের। শেখ মুজিবুরের মূর্তি ভাঙচুর। সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আগুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর। আতঙ্কে পদ্মাপাড়ের হিন্দুরা। হাসিনার সঙ্গে সাক্ষাৎ দোভালে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। হাসিনা দেশ ছাড়ার পরই জেলমুক্ত খালেদা জিয়া। ঢাকার সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করলে কেন্দ্র ভারতীয়দের সতর্কবার্তা দিল্লি। স্বাধীনতা প্রাপ্তির উল্লাসে হিন্দু নির্যাতন। আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা। 48 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তী সরকার, জানালেন সেনাপ্রধান। দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূস। বসুন্ধরা 3-এর মাধ্যমে আরো 30% জমি সমস্যার সমাধান হবে মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনে সংশোধন মুসলিম মহিলাদের অধিকার সুরক্ষিত করবে হেমন্ত। এটা কাশ্মীর নয়, অসমের প্রত্যেকের জমি কেনাবেচার অধিকার রয়েছে, বলে উঠবে। 2 ঘন্টার বৃষ্টি, কৃত্রিম বন্যায় ভাসল গুয়াহাটি। ফেসবুকে ধর্ম লুকিয়ে হিন্দু মেয়েদের ফাঁসানো লাভ জেহাদ আকসার অসমে, মুখ্যমন্ত্রী। এখন নিয়ে নিয়েছি দৈনিক সাময়িক প্রসঙ্গ। 6 আগস্ট মঙ্গলবার। বাংলাদেশ জুড়ে তাণ্ডব। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে চুরমার। লুটপাট, অগ্নিসংযোগ। গণ অভ্যুত্থান, হাসিনা পালিয়ে ভারতে। সেনার হাতে বাংলাদেশে শীঘ্রই অন্তর্বর্তী সরকার। আগরতলা ছুঁয়ে অবতরণ গাজিয়াবাদে। অসম সহ সব সীমান্তে লাল সংকেত জারি। হাসিনার বাসভবনে তালিবানি কায়দায় লুটতরাজ। হাসিনার সঙ্গে কথা ডোভালের। মন্ত্রিসভার বৈঠকে বসলেন মোদি। বহু হিন্দু বাড়িতে ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে কালী মন্দির, ইস্কন মন্দিরে ভাঙচুর, হত হিন্দু নেতা। হিন্দুদের ওপর হামলা না করার আহ্বান। জেহাদ দমনে আইনের ফাঁস শক্ত হবে, মুখ্যমন্ত্রী। অসমকে রক্ষা করেছিলেন গোপীনাথ হিমন্ত। হাসিনার উত্থান অপতন। প্রধানমন্ত্রী পদে ইউনূস বা শহীদুল নাম আলোচনা। বেহাল সড়ক অবরোধ, শিলচর হাসপাতাল রোগী। বাংলাদেশে যেতে বারণ করল দিল্লি। এখন নিয়ে নিয়েছি দৈনিক প্রান্তজ্যোতি। 6 আগস্ট মঙ্গলবার। গণ অভ্যুত্থানে উত্তাল বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা। 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা। আগস্ট বিপ্লবে দেশ ছাড়লেন মুজিব কন্যা। গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মূর্তি। আন্দোলনকারীদের দখলে গণভবন অসংসদ। পাক হাইকমিশনের মদতে হিংসা ছড়াচ্ছে জামাত, দিল্লিকে জানালো হাসিনা সরকার।
গাজিয়াবাদে হাসিনা দফায় সাক্ষাৎ। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হবে। আমাদের সমর্থন ছাড়া আরো কোনো সরকার মানব না। হাসিনা দেশ ছাড়তেই মুক্ত খালেদা জিয়া। হাসিনার আর্জি খারিজ, ব্রিটেনের আপাতত ঠাঁই ভারতে। বাংলাদেশ নিয়ে মোদি শাহ জয়শঙ্কর উচ্চ পর্যায়ের বৈঠক। ভুল সিদ্ধান্তে লক্ষ্যচ্যুত, হতে নারাজ ভারতীয় হকি। ভারত বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি। সড়ক, রেল, আকাশপথে বিচ্ছিন্ন ভারত বাংলাদেশ। উদ্বেগ বাড়ছে কাটাতারের দুপারে। এখন নিয়ে নিয়েছি বার্তালিপি 6 আগস্ট মঙ্গলবার। ছাত্র অভ্যুত্থান, পালিয়ে ভারতে হাসিনা। গণভবন ছাড়তে 15 মিনিটের সময় দেওয়া হয়নি প্রধানমন্ত্রী হাসিনাকে। সরকারের পতন হতে হিন্দুদের বাড়ি মন্দিরে সন্ত্রাসীদের হামলা। হিন্দুদের বাড়িতে আগুন দিচ্ছে কারা? হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে হাসিনা দেখা করলেন দোভাল। টিভি চ্যানেলে ভাঙচুর, রাজধানী জুড়ে আবারও লুটতরাজ। সংখ্যালঘু ভাই বোনদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার আহ্বান সমন্বয়কদের। মোদির নেতৃত্বে জরুরি বৈঠক। হতাশ হাসিনা, আর ফিরবেন না রাজনীতিতে, দাবি পুত্রের। 2-1 দিনেই অন্তর্বর্তী সরকার, সেনাপ্রধান। অসম সীমান্তে হাই অ্যালার্ট, মেঘালয়ে কারফিউ। ধানমন্ডিতে পুড়ে ছাই মুজিবের সব স্মৃতি। গণভবনে অবাধে চলল যথেষ্ট লুটতরাজ। এখন নিয়ে নিয়েছি দৈনিক নববার্তা প্রসঙ্গ। 6 আগস্ট মঙ্গলবার। হাসিনা ভারতে, বিদেশমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর আলোচনা। মোদি জয়শঙ্কর বৈঠক। বাংলাদেশ জুড়ে ছাত্র জনতার বিজয় উল্লাস। প্রতিটি হত্যার বিচার হবে, সেনাপ্রধান। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, গণভবনে তাণ্ডব। খালেদা জিয়ার মুক্তির নির্দেশ শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার। অগ্নিগর্ভ অপার বাংলা, ইন্দ্র বাংলাদেশ। স্বাধীনতা আন্দোলনে গোপীনাথ বরদলৈর পর্বতসম ভূমিকা ছিল হিমন্ত বিশ্ব। বিদেশ মন্ত্রকে বাজেট বরাদ্দ কম, প্রশ্ন বিভিন্ন মহলে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন কেজরিওয়ালরা। করিমগঞ্জের সীমান্তে বাড়ানো হলো অতিরিক্ত ফোর্স, সতর্ক করা হয়েছে সেকেন্ড লাইন ডিফেন্সকে। কালাইনে 1900 ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট। কংগ্রেস মুখ হচ্ছেন এআইডিএফ, বিধায়করা 60-এর কাছে আপত্তি। অভিনব উদ্যোগে জয়পুরে কৃষকদের পুজো করল বিবেকানন্দ পাঠ মন্দির। পঞ্চায়েত নির্বাচনের আগেই বদল হচ্ছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি। আজও ঝুলে রয়েছে বায়োমেট্রিক, সুবিধাবঞ্চিত 27 লক্ষ। এখন নিয়ে নিয়েছি গতি দৈনিক 6 আগস্ট মঙ্গলবার। কোটার কাটায় ক্ষমতাচ্যুত হাসিনা। পদত্যাগ, দেশ থেকে পালিয়ে হাসিনা ভারতে। জনতার দখলে সংসদ ভবন, উল্লাসের সঙ্গে চলছে লুটপাট। 1 কোটি বাংলাদেশি হিন্দুকে ভারতে আশ্রয় দেওয়ার
আরজি শুভেন্দু। ওপার বাংলায় আন্দোলনে নামল নির্যাতন। বাংলাদেশে মুখী বাস ট্রেন বাতিল। মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া, আজ থেকে কারফিউ নেই, সব প্রতিষ্ঠান খোলা। দিল্লিতে পৌঁছালেন শেখ হাসিনা। বাংলাদেশ নিয়ে মোদির বৈঠক। মুজিবকন্যা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন সাখাওয়াত। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অফিসার কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। হিমন্ত। আপনারা এতক্ষণ দেখতে পেলেন বরাকের সংবাদপত্রগুলির প্রথম পৃষ্ঠার শিরোনাম। গুড মর্নিং বরাক আজ এই পর্যন্তই। নমস্কার।